ফ্রেন্ডস, আরেকটা গল্প নিয়ে আসলাম আজকে গল্পটির নাম হলো স্টোরি অফ এ বারবার, মানে একটা নাপিতের গল্প। স্টোরি অফ এ বারবার মানে একটা নাপিতের গল্প। বারবার হলো নাপিত। আজকের গল্পের মধ্যে আমরা আলোচনা করব নাউন, অ্যাডভার্ব, কনজাংশন, প্রোনাউন ইত্যাদি নিয়ে। তো চলুন আজকে গল্পটি শুরু করা যাক। এ বারবার নেমড স্যাম লিভড ইন এ স্মল টাউন। একটা বারবার, নেম নাম ছিল, স্যাম লিভড বাস করত, ইন এ স্মল টাউন একটি ছোট্ট শহর। এ স্মল টাউন মানে একটি ছোট্ট শহর, আর ইন এ স্মল টাউন মানে একটা ছোট্ট শহরে। এখানে ইন প্রেপোজিশন ব্যবহার করার ফলে এই অর্থটা হবে। এখানে এ হলো ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল, এখানে সাবজেক্ট হলো স্যাম। এ বারবার নেম স্যাম, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই। আর মূল ভাব যেটা ভাব নাম্বার 2 তে আছে, লিভ থেকে আসছে, লিভড, এটা ভাব নাম্বার 2 তে আছে। হি কাট হেয়ার neatly and treated everyone with kindness. He cut hair, সে কাটতো চুল, মানে চুল কাটতো, neatly সুন্দরভাবে, and treated এবং কি করতো, আচরণ করতো, everyone প্রত্যেকের সাথে, with kindness সে দয়ার সঙ্গে প্রত্যেকের সাথে বা সদয়ভাবে প্রত্যেকের সাথে আচরণ করতো। হি হলো সাবজেক্ট, আর এটা প্রোনাউনও বটে। হির সাথে কোনো অক্সিলারি ভাব নেই। এখানে অ্যাকশন ভাব আছে বা মূল ভাবটা আছে কি, কাট, ভাব নাম্বার 2 তে আছে, মানে পাস্ট ফর্মে আছে। হেয়ার চুল, হেয়ার হলো নাউন, আর নেটলি হলো অ্যাডভার্ব। অ্যান্ড ট্রিটেড এবং অ্যান্ড হলো কনজাংশন, আর ট্রিটেড মানে এটাও মূল ভাব, ভাব নাম্বার 2 তে আছে। ট্রিট থেকে আসছে, ট্রিটেড ভাব নাম্বার 2 তে আছে, অর্থ হলো আচরণ করত বা আচরণ করেছিল। এভরিওয়ান এটা একটা প্রোনাউন, প্রত্যেকের সাথে বা সবাই সাথে, কি সাথে হলো উইথ সঙ্গে, কি কাইন্ডনেস মানে দয়ার সঙ্গে বা সদয়ভাবে। এই কাইন্ডনেসটা হবে কি, এখানে pronoun হবে everyone. One day an old man came with no money. One day একদিন, an old man একজন কি বৃদ্ধ মানুষ, came এসেছিল, with no money মানে কোনো টাকা না নিয়ে একজন বৃদ্ধ মানুষ একদিন এসেছিল। কিসের জন্য? সে যে নাপিত, তো তার কাছে চুল কাটতেই আসবে। এখানে এন হলো এটা আর্টিকেল, যেহেতু এখানে ওল্ডের আগে ও আছে, ভাওয়ালের মধ্যে পড়ে, তো এখানে এর জায়গায় ইনডিপেন্ডেন্ট আর্টিকেলটা এর জায়গায় এন বসেছে। এখানে ম্যান হলো নাউন, আর এই অ্যান ওল্ড ম্যান হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই। মূল ভাবটা ভাব নাম্বার 2 তে আছে, মানে পাস্ট ফর্মে আছে। উইথ হলো এটা প্রেপোজিশন, আর নো হলো ডিটারমিনার, আর মানি হলো নাউন। ক্যান ইউ কাট মাই হেয়ার, হি আস্কড। ক্যান ইউ কাট মাই হেয়ার এটা হলো ডাইরেক্ট স্পিচ, যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবে লেখা হয়েছে। হি আস্কড সে এই কথাটা বলেছিল, ক্যান ইউ কাট মাই হেয়ার তুমি কি আমার চুল কাটতে পারবে? তো এখানে পজিটিভ প্রোনাউন হলো মাই, আর হেয়ার হলো নাউন। তো এখানে কোয়েশ্চেন করা হয়েছে, এটা ইউর আগে ক্যানকে এনে এটা কি হয়েছে, প্রশ্নবোধক বাক্য বানানো হয়েছে। তো শেষের দিকে কি আছে, মার্কস অফ ইন্টারোগেশন মানে কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে। হি আস্কড সে জিজ্ঞাসা করেছিল, হি হলো সাবজেক্ট, তার সাথে অক্সিলারি ভাব নেই, এটা মূল ভাবটা ভাব নাম্বার 2 তে আছে। Sam smiled and gave him a free
হেয়ার কাট, স্যাম কি করেছিল? স্মাইলড, হেসেছিল। অ্যান্ড এবং গেভ হিম এবং দিয়েছিল কি তাকে এ ফ্রি হেয়ার কাট, একটা কি বিনামূল্যে চুল কেটে দিয়েছিল তার। এখানে স্যাম হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, এটা নাউনও বটে, শুধু আছে মূল ভাব, ভাব নাম্বার 2-তে আছে, বা অ্যাকশন ভাব। স্মাইল থেকে আছে স্মাইল মানে হেসেছিল। অ্যান্ড হলো কনজাংশন, গেভ দিয়েছিল হলো ভাব নাম্বার 2-তে আছে। এখানে স্যামের সাথে কোনো অক্সিলারি ভাব নেই, আর মূল ভাবটা ভাব নাম্বার 2-তে আছে, স্মাইল থেকে আছে স্মাইলড, আর অ্যান্ড হলো কনজাংশন, আর গেভ হলো ভাব নাম্বার, এটা ভাব নাম্বার 2-তে আছে, গেভ মানে অর্থ হলো কে মানে দিয়েছিল। হিম তাকে এ ফ্রি হেয়ার কাট, হিম হলো এটা অবজেক্ট প্রোনাউন, আর এ হলো ইনডিফিনিট আর্টিকেল, ফ্রি হেয়ার কাট হলো অবজেক্টিভ, আর ফ্রি হলো অবজেক্টিভ, আর হেয়ার কাট হলো নাউন। দ্য ওল্ড ম্যান ব্লাস্ট হিম, দ্য ওল্ড ম্যান ব্লাস্ট হিম অ্যান্ড লেফট, সে বৃদ্ধ মানুষটি তাকে কি করেছিল? আশীর্বাদ করেছিল। অ্যান্ড কি করেছিল? এবং লেফট এবং চলে গিয়েছিল। এখানে দা হলো ডেফিনিট আর্টিকেল, আর ওল্ড হলো অ্যাডজেক্টিভ, আর ম্যান হলো নাউন। এই ম্যানের বিষয়ে বলছে তো এটা অ্যাডজেক্টিভ হবে, ম্যানের দুষ্গুণ ইত্যাদি বোঝায়। ব্লেসড মানে আশীর্বাদ প্রাপ্ত হয়েছিল বা আশীর্বাদ করেছিল কি? হিম তাকে, অ্যান্ড লেফট এবং চলে গিয়েছিল, সেই বৃদ্ধ মানুষটি আশীর্বাদ করে তাকে চলে গিয়েছিল। এখানে ওল্ড হলো অ্যাডজেক্টিভ, আর দা হলো ডেফিনিট আর্টিকেল। এখানে সাবজেক্টের সাথে কোনো অক্সিলারি ভাব নেই, মূল ভাবটা আছে, ভাব নাম্বার 2-তে আছে। ব্লেসড হিম মানে ব্লেসড হলো আশীর্বাদ করেছিল। দ্য নেক্সট ডে পরের দিন, স্যাম ফাউন্ড স্যাম পেয়েছিল এ বাস্কেট অফ ফ্রেশ ফ্রুটস, এক ঝুড়ি কি তাজা ফল পেয়েছিল। কোথায়? অ্যাট হিজ শপ, তার দোকানে পেয়েছিল। এখানে দা হলো ডেফিনিট আর্টিকেল, আর নেক্সট হলো অ্যাডজেক্টিভ, ডে হলো নাউন, আবার স্যাম ফাউন্ড স্যাম পেয়েছিল, এটা মূল ভাব। এখানে কোনো অক্সিলারি ভাব নেই, স্যাম হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, মূল ভাবটা ভাব নাম্বার 2-তে আছে, ফাইন্ড থেকে ফাউন্ড। এ হলো ইনডিফিনিট আর্টিকেল, বাস্কেট অফ ফ্রেশ ফ্রুটস এক ঝুড়ি তাজা ফল পেয়েছিল। এখানে ফ্রেশ হলো অ্যাডজেক্টিভ। অ্যাট হিজ শপ হলো তার দোকান, আর অ্যাট হিজ শপ, অ্যাট প্রেপোজিশন যখন ব্যবহার করা হবে তখন অর্থটা হবে তার দোকানে। এখানে হিজ হলো পজেসিভ প্রোনাউন। ইট ওয়াজ এ গিফট ফ্রম দ্য ওল্ড ম্যান, এটা ছিল কি একটা উপহার, ফ্রম দ্য ওল্ড ম্যান মানে বৃদ্ধ মানুষের কাছ থেকে এটা তার উপহার ছিল। ইট হলো প্রোনাউন, আর এখানে ওয়াজ হলো অক্সিলারি ভাব, আর এ হলো ইনডিফিনিট আর্টিকেল, আর গিফট হলো নাউন। দ্য ওল্ড ম্যান, দা হলো ডেফিনিট আর্টিকেল, ওল্ড হলো অ্যাডজেক্টিভ, আর ম্যান হলো নাউন। Sam learned that kindness always comes back. Sam learned বুঝেছিল that যে kindness দয়াপরায়ণতা always সর্বদা comes back ফিরে আসে। এখানে স্যাম হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, আর মূল ভাবটা ভাব নাম্বার 2-তে আছে। লার্ন থেকে আসছে লার্ন, অর্থ হলো বুঝেছিল বা শিখেছিল। দ্যাট যে কাইন্ডনেস মানে দয়াপরায়ণতা সর্বদা অলওয়েজ, এখানে কাইন্ডনেস হলো নাউন, আর অলওয়েজ হলো অ্যাডজেক্টিভ। কামস মানে ভার্ব, আর ব্যাক মানে অ্যাডভার্ব।
আজকের এই গল্পটার রিডিং শুনে কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।